ছবি দেখাবো আপনাদের। বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থী দৌড়চ্ছেন কেন? জমায়েত হঠাতে দৌড় বিজেপি প্রার্থীর। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেখুন অবস্থা, দেখুন ভিখারি, হ্যাঁ দেখুন অবস্থা, দেখুন দেখুন অবস্থা, দেখুন ভিখারি, হ্যাঁ দেখুন অবস্থা। পুলিশ প্রশাসনের ভূমিকা একটাই, আমি কমপ্লেন করছি তারপরে তারা আসছে, কিন্তু এই ঘটনা কেন ঘটবে? 50 মিটারের মধ্যে কেন থাকবে? আমি জানিয়েছি, তারা এসেছে, তারা অ্যারেস্ট করেছে, সেটা তো আফটার মাই কমপ্লেন, মানে বিফোর মাই কমপ্লেন কেন হবে যেখানে সাধারণ মানুষ এখানে ভোট দিতে আসছে? এত সুন্দরভাবে ইলেকশন কমিশন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাহলে কেন প্রশাসন এগুলোকে টেক কেয়ার করেনি? কিছু বিক্ষিপ্ত জায়গায় এই ধরনের ঘটনা কেন আসছে? গলসির কাকসায় 12 বিঘা, সেখানেও বিজেপি প্রার্থীকে দৌড়তে দেখা গেল। কেন? মদ বিলির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মদ্যপদের দেখে ধাওয়া বিজেপি প্রার্থী। গলসির কাকসার 12 বিঘার ঘটনা। বুথ থেকে 100 মিটার দূরে মদ বিলির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী। বিজেপির সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই মুহূর্তে অ্যারেস্ট করতে হবে। কি নাম আছে এখানে যে আছেন? ওনার নামটা আমি বলে দিচ্ছি এখনই, কার্যকর্তাদের কাছ থেকে। মদ, পুরো মদ, দেখুন পুরো মদ আছে, টাটকা এভিডেন্স আছে। দেখুন মোবাইল একটা বাজেয়াপ্ত করুন। মোবাইল কে বলছেন বলুন। আমতার দিকে নজর রাখি। আমতার তাজপুরে উত্তেজনা। আমতার তাজপুরে তৃণমূল কর্মীদের মারধর করা হয়। মারধরে মাথা ফাটলো, দাঁত ভাঙলো তৃণমূল কর্মী। সিপিআইএম ও আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার সিপিআইএম ও আইএসএফ এর। আমরা সকাল থেকে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট করছিলাম। বাইরে থেকে কিছু ছেলে এসে আমাদের উপর অ্যাটাক করে, বুথ বলে তুলে দে। ওটা সিপিএম আইএসএফ এর লোক। আমাকে অ্যাটাকের পর আমার আগে এবার এই ভাইটাকেও দাঁত ভেঙে দেয়, দুটো দাঁত ভেঙে গেছে। মারধর দুজনকে করেছে। কেন্দ্র বাহিনী পালিয়ে যাবার পরে ওরা আবার ঢুকে